আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মায়ের হাতের মুরগি দিয়ে শুরু করেছিলাম আমার শখের মুরগি পালন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ইনবক্সে যে আপু আপনার এতগুলো মুরগি কিভাবে হলো? আপনি কি এগুলো সব বড় কিনে নিয়ে আসছেন? নাকি এগুলো সব আপনি নিজে বাসায় প্রতিপালন করে বড় করছেন? তো অনেকের মনে যেহেতু এই প্রশ্ন, তো সবাইকে একজন একজন করে উত্তর না দিয়ে আমি সবাইকে বলতেছি। আসলে আমি আমার মায়ের হাতের মুরগি দিয়ে শুরু করেছিলাম আমার এই মুরগি পালন। তো আমি এই মুরগিগুলো নিয়ে আসছিলাম আমার বাবার বাসা পাবনা থেকে। আমার মায়ের যেহেতু গ্রামে বাসা, আমার বাবার বাসা গ্রামে। তো তাদের সবসময় কিন্তু গ্রামে মুরগি পালন করে থাকে আর তাদের নিজের হাতে সবসময় মুরগি থাকে। তো আমি সেখান থেকেই শুরু করেছিলাম। আমি কয়েকটা মুরগি নিয়ে আসছিলাম ১০টার মতো। তো ৩ বছর হয়ে গেছে কিন্তু আমার সেই মুরগিগুলো আনা। তো আমার এখানে মুরগি আছে, যে মুরগি আমি আমার বাবার বাসা থেকে নিয়ে আসছিলাম, আমার মায়ের হাতের মুরগি। সেই মুরগি থেকেই, দেশি মুরগি থেকেই আমি আস্তে, আস্তে আমার এই সুন্দর মুরগিগুলো গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে থাকেন আমি ডিম বসাচ্ছি আর আমি বলি যে আমি কিভাবে কি করছি। তো যখন দেখলাম আমার মায়ের অনেকগুলো মুরগি হয়েছে, তো আমি মাকে বলতেছিলাম যে, "মা আমিও মুরগি পালন করব। আমি বসে থাকি, আমার সময় কাটে না। আমার একা, একা সময় যায় না। আ খারাপ লাগে তখন, বাড়ির কথা মনে হয়, অনেক কষ্ট লাগে।" এটা সচরাচর সব মেয়ের ক্ষেত্রেই হয়। যখন বাসার মধ্যে একলা, একলা থাকে তখন বাবা-মাকে অনেক মিস করে। বাবা-মার বাসায় সময় কাটানো অনেক মিস করে। তো আমিও সেরকমভাবে মিস করতেছিলাম। আর একলা, একলা থাকার জন্য আমার অনেক খারাপ লাগতেছিল। তো এই কারণে আমার মাকে যখন বললাম, তো আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু মুরগি কিনেও নিয়ে আসছিলাম আমার মায়ের থেকে। কারণ কিছু, কিছু সময় মুরগি আবার কিনেও নিয়ে আসতে হয়। কিনে নিয়ে আসলে নাকি ভালো হয়। তো আমি এটা এমনিতেও নিয়ে আসছি, আবার কিনেও নিয়ে আসছি। এটা একটা আরকি মানে মূল্য দেওয়া আরকি, কম মূল্য দিয়ে আমি নিয়ে আসছি। তো সেই থেকে আমার এই যে মুরগি পালন শুরু হইছে। আর এই যে বাবার বাড়ি থেকে সেই মুরগি নিয়ে আসার জন্যই এখন আর এই মুরগির জন্য বাবার বাসায় যাইতে পারি না। কেমন একটা বিষয় হয়ে গেল না? যেখান থেকে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমার মায়েরও অনেক ভালো মুরগি হয়। বাসার মধ্যে যেহেতু ওনারা শুধু খাওয়ার জন্য মুরগি পালন করে, মুরগি খাওয়ার জন্য, ডিম খাওয়ার জন্য, তো ওদের তো সেরকম নাই। তো আমি যেহেতু এই যে রেগুলারই আমি মুরগির খামারে এই যে আস্তে, আস্তে অনেকগুলো মুরগি করছি। আলহামদুলিল্লাহ সবার দোয়া আল্লাহর রহমতে। তো এভাবেই কিন্তু আমার মুরগি পালনটা শুরু হইছে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে অল্প, অল্প করে মুরগি পালন করে অনেকগুলো মুরগি আপনার খামারে উৎপাদন করতে পারবেন। আসলে মুরগি এভাবে পালন করতে লাগলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। তারপর বেশি